আবার দাঁড়িয়েছে এসে একটানা বসে আছে, কষ্ট হয়ে যাচ্ছে, একটু তুলে দিতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি ঠিক এখন হলো ভোরবেলা, মানে ভোরবেলা বলাটা ভুল, প্রায় অনেকটা রাত এখন থেকে শুরু করছি। আর এদিকে দেখো কাকিমা, মানু, মা, বাবা সবাই রেডি হয়ে বসে আছে। তো এদিকে যে আমিও রেডি হয়ে গেছি। তো উঠেছি প্রায় বলতে গেলে 2টোর সময়। কালকে ভিডিও তোমাদের অবশ্যই বলেছিলাম যে ভাইয়ের সাথে মার এখানে আসছি। এই দেখো কি হলো, তোমাদেরকে টাইম দেখাতে গিয়ে ফোন বন্ধ হয়ে গেল। তো এখন 3:39, মানে 3:30 মতো বাজে। তো ভোর রাত আর কি। আর এদিকে রেডি হয়ে যাচ্ছি কোথায়, আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, এই যে বেরিয়ে পড়েছি। আর এই যে মন্দিরে, যেহেতু বাড়িতে মন্দির আছে, তো সবাই বেরোনোর আগে তোমার সব মন্দির থেকে আর কি সব প্রণাম করে নিয়েছি। তো শেষে বাবা প্রণাম করছে। তো এখন আমরা এই যে দেখো মাটা সব রাস্তায় দাঁড়িয়ে, আর মানু আর কাকিমা গেছিলো একটা ঠাম্মিকে ডাকতে আর কি আমাদের বাড়ির ভিতরেই। তো ওই ডেকে এখন চলে আসলো। তো ঠাম্মি আবার একা একা যাবে, ওই জন্য ঠাম্মি আসলে তারপরে আমরা সবাই একসাথে আমাদের ক্লাবের ওখানে গাড়ি রাখা আছে, তো ওখানে যাব আর কি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে চিনে থাকবে, হয়তো নাও চিনে থাকবে। তো অবশ্যই জায়গাটা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর মানুকে ডাকা হলো কিছুক্ষণ আগেই, আমরা আগে উঠেছি অবশ্য আর কি। এই যে গাড়ি দাঁড়িয়ে এসে অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের সব রেডি হতে হতে এই অবস্থা। কি মনে দাদু গিয়ে মানে আগে বসে পড়েছে। হ্যাঁ, তো এদিকে আমরা চলে এসেছি অনেকটাই বলতে গেলে। আর এখানে এসে আরও একটা জায়গায় দাঁড়িয়েছি, এখনও দুজন যাবে আর কি, তো তারা আসছে। আর এইদিকে পিছনে মারা সব বসেছে, আর আমি আর মানুষ সামনে বসেছি। রিক্স নিয়ে আর পিছনে বসলাম না, কেননা মানু তো গাড়িতে সমস্যা হয়, মানুর কেন আমার নিজেরই সমস্যা হয়, তার মধ্যে আমার মারুতি গাড়ি। তো ওই জন্য মানুর জন্য সব কিছুই নিয়েছি, তোমার 2টো ওড়না নিয়েছি ওর জন্য অসুবিধা হলে। আর সব থেকে বড় বিষয় হলো নিয়েছি ক্যারি পেপারও নিয়েছি। তো চলো, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি। আর এখন অনেকটাই চলে এসেছি আমাদের তোমার আর কি অনেকটা বড়াই বলতে গেলে, প্রায় বসি আর যাবো যাবো এরকম ভাব আর কি। আর এদিকে ভোর রাতের সব দেখতে পাচ্ছ, বেশ মানে নিস্তব্ধ রাত আর কি। তো বেশ ভাল লাগে এরকম ভোর ভোর কোথাও মানে বার হতে আর কি, বেশ ভাল লাগে। হ্যাঁ, রাতের থেকে বরঞ্চ এই সময়টা, কারণ রাতে তাও তো গাড়ি ঘোড়া চলে, আর এই সময়টা হালকা পরিমাণে গাড়ি চলে, খুব কম বলতে গেলেই চলে। তো আমরা বাড়িতে দেখতে পেলে 3:40, আমাদের ক্লাবে আসতে 45, ওই ধরেই ধরো 4টে, ধরো 4টে থেকেই 4টেই বার হলাম। তো এখন দেখি যেখানে যাচ্ছে সেখানে কতক্ষণ লাগে। তো এটা ঠিক করা হয়েছে 3-4 দিন আগে থেকে। তো শুধু আজকের দিনটা আসার পালা আর কি। তো এই দেখো বসিরহাট চলে এসেছি, প্রায় বসিরহাট মৈত্র বাগান, তো এরকম আর কি কিছু পার হচ্ছি, অতটা মনে নেই। আর এই দিকে মানু আমার কোলে আছে, আমি ভাবলাম হয়তো মানু হয়তো যাওয়ার সময় ঘুমাবে, তো দেখছি না, ঘুমায়নি, জেগে আছে। আর এদিকে ওই তোমার আর কি ওই দেখো কেমনভাবে দেখা যাচ্ছে আয়নার মধ্যে, ওই জন্য হাসছিল আর কি। তো যাই হোক, আমিও ভাবলাম যে একটু ও ঘুমালে আমি একটু ঘুমাবো, তা দেখছি ও ঘুমায়নি। এখন কোথায় আছে এটা কি জানি না, দূর ওটা তো একটা ব্যানার টাঙানো। টাকাটা বলছে এটা অল্প করে জল অল্প করতে আমার দিন ধর্মতলা যাবে আজকে 21শে জুলাই না, তাই ওই আগের থেকে সব লিখে রেখেছে দেয়ালে, বুঝলা? বিস্কুট খাওয়া হচ্ছে প্রজাপতি। দু কাপ বারবার করে বলা, এতে খাবে খাওয়া নাকি? পড়ে গেল মনে হয়। কি খাওয়া রে? খেতে চাও খাও, না চাও না খাও, ভালো না? তো এদিকে দেখো আমরা কিন্তু
আবার বেরিয়ে পড়েছি। আর ওইখানে বসে বসে তোমার আমরা সবাই একটু ওই চা বিস্কুট সব কেউ পান এসব খাচ্ছিল। তো আমি আর মানু তো বিস্কিট নিয়েছিলাম। তো এই যে মানু কিন্তু এখনও খেতে খেতে যাচ্ছে। আর এই যে আয়নার মধ্যে দেখতে পাচ্ছ। আর এদিকে ও আবার এখন আমি যে ভিডিওটা এডিট করছি ও আমার পাশে আবার বসে আছে। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু সেই প্রায় রাত 2টোর সময় উঠে তারপর কিন্তু সবাই কিন্তু স্নান করে দিয়েছিলাম। তোমার আমি, মা, বাবা, কাকিমা সবাই স্নান করে নিয়েছি, কারণ যেখানে যেতে হবে সেখানে স্নান করেই যেতে হয়। আর এদিকে তোমার আর কি আমরা হাবড়ার চলে এসেছি। আর স্নান করে টোরে নিয়ে তারপরে আমরা আবার মানে সকালে কখন কি হয়ে যাবে তার ঠিক নেই, ওই রাতেই আবার উঠে আমরা একটু পরোটা তারপরে একটু আলু ভাজা করেছি। ওটা ভেবেছিলাম যে রাত্রে শোয়ার আগে করে রাখবো, কিন্তু কি বলো তো তোমার আর কি হয়ে ওঠেনি। তোমার মানে সব ঘুম পাচ্ছিলো বলে সবাই শুয়ে পড়েছি তাড়াতাড়ি উঠতে হবে বলে। তো ওই জন্য ওখানে উঠে গাড়ি আসছিল না বলে সময় ছিল, তো মাকে বললাম তো তাড়াতাড়ি নাও হাতে হাতে করে নিই আর কি, যেহেতু বাইরের কোথায় কি কোথায় পাবো তার ঠিক নেই। তোমার ওই জন্য আর কি তোমার বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি। আর এইদিকে সকালে দেখতে পাচ্ছ এখন বেশ আকাশটা আজকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, ঘুম পাচ্ছে না। ভাবছিলাম যে একটু ঘুমাতে ঘুমাতে যাব, তারপর ভাবছিলাম যে মানে আমি যেহেতু ওই প্রতিলিপিতে গল্প পড়ি, তো গল্প পড়তে পড়তে অনেকটা সময় হয়ে যাবে, কিন্তু চারিদিকে সব ওয়েদার এটা ওটা দেখতে দেখতে না বেশ রাস্তাতে যে কীভাবে চলে আসলাম বুঝতেই পারলাম না। মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে পাক্কা 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। মানে বাবা যেভাবে ডিটেলস বলেছিল, যেহেতু এর আগে বাবা এসেছিলো, তো সেইভাবে আমরা ভেবেছিলাম বাবা বলছিল 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু গাড়িটা কিন্তু ভালোই চলেছে। তো ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর কি। তো এই যে দেখতে দেখতে প্রায় চলে আসছি, আর কিছুটা গেলেই সেইখানে যেতে পারবো। আর এই যে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো হাবড়া থেকে ওই গাইঘাটা থানা বলে, গাইঘাটা থানায়। আর ওখানে ওই ময়না বলে একটা জায়গা আর কি। তো এই দেখো এটা কিন্তু মন্দির, এই মন্দিরটা কিসের মন্দির জানি না, আমরা তো আর দাঁড়াইনি এখানে। তো এই যে আমরা যেখানে যাচ্ছি সেখানে এই অটোগুলোও যাচ্ছে, মানে এদিক দিয়ে আমরা যাচ্ছি আর এদিক দিয়ে কত গাড়ি আসছে জানো না, সে আর বলার মতো না। এই যে দিকটা যাচ্ছি পুরো বলতে গেলে মানে গ্রাম বলো আর শহর বলো কিছুই তো বোঝা যায় না এখন। এখন গ্রামের মধ্যেও সব পাকা ঘর বাড়ি পুরো ভর্তি, শুধু রাস্তাটা দেখলেই যেন মনে হয় গ্রাম গ্রাম লাগে, কারণ সব দিকে রাস্তাটা দেখো প্রচুর খারাপ। শুধু আমাদের ওখানকার বলে না, এই দিকটা যাচ্ছি এত সুন্দর দেখো চারিদিকে সব ঘর বাড়ি আর সব রাস্তাগুলো খারাপ। আর এইখান দিয়ে যখন এখন যাচ্ছে আর কি, এটা একদম সম্পূর্ণ মাঠ, মানে আমাদের যে সাইডে বাড়ি আছে ওইদিকে যেমন একটা সাইডে মাঠ আছে, এইদিকে ওরকম মাঠ। তো এই যে এগুলো দেখো পেয়ারা গাছ সব লাগানো, আর এটা হলো আখের গাছ, পুরো মানে এই ক্ষেতটা আখ ক্ষেত ভর্তি আর কি। এই দেখো এই আবার একটা অটো আসছে পুরো ভর্তি হয়ে। আর আমরা যেহেতু অনেক দূর থেকে যাচ্ছি বলে ওই জন্য আমরা একেবারে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আর এই দিক দিয়ে এইভাবে কাটা গাড়িতে যেতে যেতে না তোমার অনেকটা সময় লেগে যেত। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি আমরা যেখানে আসার আর কি, ওই যে ময়না বলে জায়গাটার নাম, হ্যাঁ আবারও বললাম। তো এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে, শুধু আমরা না, সেই ভোর রাতের থেকে মানে যখন বলতে গেলে আমরা উঠেছি তখন থেকেই এখানে লোকজন সব প্রায় চলে এসছে। তো আমরা ভেবেছিলাম যে একদম কনফার্ম 3টেই বার হবো, কিন্তু 2:30টায়, কিন্তু ওই যে 5 জন মানুষ একসাথে কোথাও যেতে গেলে এর হয়তো ওর হয় না, ওর হয়তো এর হয় না, এরকম ব্যাপার আর কি। তো এই করতে করতে ওই তো বেজে গেল প্রায় 4টে। তো যাই হোক এখানে এখন গাড়িটা রাখবো, তো চলো। আর এই দিকে দেখো কত পেয়ারা, এখানে আবার অনেকে পেয়ারাও নিচ্ছে, এদিকে বেশ চাষবাসগুলো বেশ ভালোই হয়। বাবা কত লাইন দেখো, পুরো এটা ঘুরে এই পর্যন্ত। এই বছর বাবা বছর লাইন না, এই লাইন লাগছিল, হ্যাঁ ও হ্যাঁ 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 ঠিক বলছি। আমার বাড়ির ওখান থেকেও প্রায় অনেকজনকে দেখলাম, ভালোই লোক হচ্ছে বেশ। হ্যাঁ বেশ গোল করে দিয়েছে, হ্যাঁ ভালো হয়েছে দিদি।
এখান থেকে এভাবে হলে লাইন দিলে বিয়ে হবে, কিন্তু ভালোই লোক ইয়ে হচ্ছে বলো বলো। আর সোমবারে বেশি ভিড় হচ্ছে, অন্য অন্য বারের থেকে সোমবারটা আর শুক্রবারটা ভিড় হচ্ছে বেশি। দেখো এগুলো আলু, ছোট 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 আঁশ ছাড়াবে কখন আর করবে কখন? আমরা আস্তে আস্তে আরো লাইন দেখো। হ্যাঁ হ্যাঁ 6:13। না না ওষুধ নিয়েই চলে যাবো। আমাদের সব কাজ কমপ্লিট, এখনো কত ভিড়, 10টা পর্যন্ত ওষুধ দেবে, তাই এই ভোর থেকে ওষুধ দিচ্ছে। তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সবাই একটু বাথরুমে যাবে, তো এদিকে আসলাম। তো এই দিকটা বেশ ফাঁকা, একদম সেই আগেকার সেই পুরো বাড়ির মতো, রাজবাড়ির মতো সেরকম লাগছে অনেকটা দেখতে যেন এইখানটায়। আজকালকার সময় প্রায় উঠোনে কেউ রাখেই না, দেখো সেই পুরো বাড়ির মতো লাগছে অনেকটা উঠোনে। এই দেখো, আর এটা ঝাড় দিতে গেলেও একটা মানুষ লাগে, কতক্ষণ লাগে তার ঠিক নেই, তাই না মানু? এটা ঝাড়ু দিতে গেলে উঠোনটা পুরো পরিষ্কার, ঝাড়ু দিতে গেলেও সময় লাগে, তাই বলছি। চল 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 ছাড়তে চল। তো এদিকে আমরা এখন গাড়ির এখানে চলে এসেছি। আর এই যে তোমার আর কি এটারও দাদু হয়, আমাদের সাথে এসছে গাড়িতে। তো দাদুর আর কি প্যারালাইসিস হয়ে আছে, তো বাইরে একটু বার করা হয়েছিল ঠিক করে আবার বসি টসি নেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ দিয়ে বসেছিল তো। আর এই যে এখানে এসছি, এটা আর কি ওই ওষুধ টষুধ যা দেওয়ার এখানে এসে দিয়ে গেছে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। তো চলো বেরিয়ে পড়তে পড়তে কিছু কথা তোমাদের সাথে বলতে বলতে যাই। তো দেখো এখানে এসছি, তোমরা লোকজন দেখে বুঝতে পারছো যে এখানে কত লোকজন হচ্ছে। নিশ্চয়ই কেউ ভালো না হলে আর কেউ এখানে আসছে না। তো কথায় আছে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এরকম একটা কথা আছে না, ঠিক তেমন বিশ্বাস যেখানে তোমার করবে ঠিক সেখানে সব কিছুই না তোমার মানে ঠিক হবে আর কি তোমার উপরে। তো এখানে এটা মানে একটা ছেলে দেয় আর কি, ওষুধ দিচ্ছে, বেঁধে দিচ্ছে, তোমার যে কোনো একটা রোগের নাম করে নিলে তোমার আর কি ঠিক হয়ে যাচ্ছে। দেখো এটা আমাদের বিশ্বাস, কারণ সবাই বিশ্বাস করছে আর সবার ভালো হচ্ছে বলেই হাজার হাজার লোক প্রায় আসছে। এর আগে একবার বাবা যখন এসেছিল তখন সেদিন মনে হয় 8-9 হাজার লোক হয়েছিল আর কি। গাড়িটা এক জায়গায় দাঁড় করানো হয়েছে, কোথায় যেটা জানি না অবশ্য, ইন্ডিয়া রোড মনে হচ্ছে, খুব সম্ভব, জানি না ঠিক। তো এখন মানুষ জন্য ভোরবেলা ম্যাগি করে নিয়ে এসেছিলাম। ওরে ম্যাগির খাবার দাও কি হয়ে গেছে। আর না মানে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নাও। আমি তো ভোরবেলা করে নিয়ে এসেছি। লুচি আর কি আলু ভাজা, মা আমারে বলেছিল রাত্রে করার জন্য, তাই আমি না। ও বাবা আলু ভাজা, ধরুন লুচিটাই করো, খোলো, তুমি হাত দিয়েছো তো, খোলো না। এদিকে আমরা করে নিয়ে এসেছিলাম, তো সেটা এখন মা দিচ্ছে সবাইকে। আমাদের আজকে নিরামিষ খেতে হবে, ওই জন্য বাড়ি থেকে এসে করে নিয়ে আসা। আরে হ্যাঁ দাও দিনি। মানু দেখি ম্যাগি খাচ্ছে। আনু গাড়ি চাপে খেয়ে নাও আগে, কি করছো তুমিও? তো এদিকে আবার এটাই চলে এসেছি, আর 15 মিনিট বাকি। তো আবার দাঁড়িয়েছে এসে, একটা না বসে আছে, কষ্ট হয়ে যাচ্ছে। একটু তুলে দিবি হাওয়া
সকাল থেকে বসে তো ওই জন্য একবার শোয় একবার ওঠে, আর অত রাত থেকে উঠেছে। আর পজিশন বসতে পারো আমার ভাত তো থাকে তো বাড়ি আগে দুটো ভাত দেবা, আগে নিরামিষ তরকারি করবা, কালকে ঝা করবা। তো এই যে আমরা চলে আসলাম সবাই। আমার বাবার অবস্থা দেখো, ওখান থেকে কাঁঠাল নিয়ে এসছে একেবারে খালি গায়ে, গাড়িতে গরম লাগছিল। এদিকে আমরা আসছি আর এদিকে ভাইরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে। কি আমাদের নিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছিস না এখানে? তাহলে ব্যাগটাগুলো ধর আগে, ধর। তোর বাবা দেখ কাঁঠাল নিয়ে এসেছে দেখিস। আর তুই কাজে যাসনি কেন? ওই একজন গেছে আর একজন বাড়ি। হ্যাঁ আরে একদম পুরো রিল্যাক্সে কিছু সামনে বসে। হ্যাঁ না চলো। এসে কি দেখছি, পুরো ফুলে ফুল হয়ে গেছে একদম। বাও, ছাতা দেওয়া, বাও কি সুন্দর। হ্যাঁ এই করছে। বাড়ি এসছি একদম 10টা বাজে। আর এইদিকে সেই আমার আজকে যেহেতু সোমবার, আমার আবার স্কিনের ডাক্তার যাওয়ার কথা ছিল। আজকে কোনো ফ্রিজ টিজ নেবে না, তো আমি এটাই চিন্তা করছিলাম যে গিয়ে আবার এসে পৌঁছিয়ে যেতে পারবো কিনা। তো আরামসে চলে এসেছি। সকাল সকাল গেছিলাম বলে, তাই বলো মা? এই বেলার দিকে হলে এমনি 10টা পর্যন্ত ওষুধ দেবে। অনেক লোক, আমি ভিডিও করেছি দেখিস। তো একটুখানি স্নান টান আবার করে নিই, যেহেতু বাইরে থেকে এসছি। আর একটু শুয়ে বসে নিয়ে, ডাক্তার তো দেখানো হতে দেখতে যাওয়ার কথা আর কি 1:30টার দিকে। তো তার আগে ফোন করব দেখি। আর আজকে তো মার এখানে আছি, বাড়ি আর যাচ্ছি না। সাই ভোরবেলা রাত্রে উঠেছি, কষ্ট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিই। তো চলো আজকের মতো টাটা।